হ্যালো ফ্রেন্ডস, এসবি স্টাডি ম্যাথে তোমাদেরকে স্বাগত। আর আমি সুমন। আজকে আমি শুরু করতে চলেছি রেলওয়ে এক্সামে আসা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের ফার্স্ট অঙ্কে বলা আছে, যদি এ এর 60% সমান বি এর 1.2 সমান সি এর 2/5 অংশ হয়, তাহলে a:b:c এর মান কত? এই অঙ্কটা গ্রুপ বি 22 এসেছিল। তাহলে এখানে বলা আছে যে এ এর 60%, এর 60% মানে আমরা লিখতে পারি এ গুণ 60/100 সমান সমান বি এর 1.2, তাহলে বি গুণ, এটা আমি দশমিক তুলে দিচ্ছি, তাহলে 12/10 সমান সমান সি গুণ 2/5। আর 3 দুগুণে 6, 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, 5 দুগুণে 10। আর এটা প্রত্যেকটা সমান আমরা কে ধরে নিচ্ছি। তাহলে কে যদি ধরি, আমরা লিখতে পারি যে এ সমান সমান 5k/3, বি সমান সমান 5k/6, আর সি সমান সমান 5k/2। তাহলে যদি আমরা a:b:c এর মান বের করতে দিয়েছি, তাহলে a:b:c করলে হচ্ছে 5k/3 5k/6 5k/2। প্রত্যেকের মধ্যে 5k কেটে গেল। তাহলে 3, 6 আর 2 এর লসাগু হচ্ছে আমাদের, লসাগু হচ্ছে 6, আর তার জন্য আমরা প্রত্যেকের সঙ্গে 6 গুণ করব। তাহলে 1/3 গুণ 6 1/6 গুণ 6 1/2 গুণ 6। তাহলে 3 দুগুণে 6, এখানে 6 6 কেটে গেল, আর এখানে 3 দুগুণে 6। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2:1:3। তাহলে আমাদের অ্যান্সার ডি সঠিক। 2 নম্বর অঙ্ক বলা আছে, এ ও বি একত্রে একটি কাজ 30 দিন এবং বি ও সি একত্রে 40 দিনে এবং এ একা 60 দিনে করতে পারে, তবে সি একা কাজটি কত দিনে করবে? তাহলে এ প্লাস বি একত্রে কাজটি করছে 30 দিনে, আর বি প্লাস সি কাজটি করছে 40 দিনে, আর এ একা কাজটি করছে 60 দিনে। তাহলে তিনটের লসাগু হচ্ছে 120। তাহলে 30 দিয়ে 120কে ভাগ করলে হয় 4 হয়, 40 দিয়ে 120কে ভাগ করলে 3 হয়, আর 60 দুগুণে 120। এখানে যেহেতু এর মান আমি জানি 2, তাহলে এর মানটা এ প্লাস বির জায়গায় বসাচ্ছি, আর এ প্লাস বি আছে 4, তাহলে এ প্লাস বির জায়গায় আছে 4। তাহলে এ সমান সমান 2 হলে বা বি সমান সমান হয় আমাদের 2। একই রকমভাবে বি এর মানটা যদি আমি বি প্লাস সি এর জায়গায় বসাই, যে বি প্লাস সি 3 আছে, তাহলে বি এর মান 2 প্লাস সি সমান 3, তাহলে সি সমান সমান হচ্ছে 3-এর থেকে 2 বাদ দিলে 1। তাহলে আমাদের মোট কাজ হলো 120। এই 120 ইউনিট কাজ সি একা কত দিনে করবে? তাহলে সি এর কার্যক্ষমতা 1, তাহলে সি এর কার্যক্ষমতা যদি 1 হয়, সি সমান সমান মোট কাজ হলো 120/1, তাহলে 120 দিন। তাহলে আবার বলছি যে এ প্লাস বি এর কার্যক্ষমতা 4, তাহলে এখানে এর কার্যক্ষমতা হলো 2, তাহলে এখানে আমি 2 বসিয়ে বি এর কার্যক্ষমতা 2 বেরোলো। আবার বি এর কার্যক্ষমতা বি প্লাস সি এর জায়গায় বসিয়ে, তাহলে সি এরটা বেরোচ্ছে 1, তাহলে সি এর কার্যক্ষমতা 1 হলে মোট কাজ 120 দিন, 120 ইউনিট, তাহলে 120/1 করলে 120 দিন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120। নেক্সট অঙ্ক আছে 3 নম্বরে, যে সাইন এক্স প্লাস কস এক্স সমান √2 সাইন এক্স হয়, তাহলে ট্যান এক্স এর মান নির্ণয় করো।
তাহলে সাইন এক্স যা আছে লিখলাম প্লাস কস এক্স সমান সমান √2 সাইন এক্স, বা কস এক্স সমান সমান √2 সাইন এক্স মাইনাস সাইন এক্স, বা কস এক্স সমান সমান এখান থেকে যদি আমরা সাইন এক্স কমন নিই তাহলে থাকছে √2 মাইনাস 1 সাইন এক্স। তাহলে কস এক্স বাই সাইন এক্স সমান সমান √2 মাইনাস 1। তাহলে কট এক্স সমান সমান √2 মাইনাস 1। তাহলে আমাদের চেয়েছে ট্যান এক্স এর মান, তাহলে ট্যান এক্স সমান সমান 1/cot লিখতে পারি আমরা। তাহলে 1/cot, cot মানে হলো আমার √2 মাইনাস 1, আর 1 আকারে যদি থাকে তাহলে এটা কনজারশন করলে তার অপোজিট চিহ্ন হয়, তাহলে অ্যান্সার হবে √2 প্লাস 1। তাহলে অ্যান্সার বি সঠিক। নেক্সট অঙ্কর বলা আছে √6, তার মধ্যে আবার √5, তার মধ্যে √12 এবং তারপরে √16 মান নির্ণয় করো। তাহলে এখানে সবার ফার্স্টে আমরা বড় রুট দিলাম, তাহলে 6 প্লাস √5 প্লাস √12 আছে। তাহলে এই 16টা রুটের বাইরে বেরোলে 4 হয়, কারণ 4 4 আর 16 দুটো থাকলে বাইরে বেরোলে 1 হয়। তাহলে এর সঙ্গে 12-র সঙ্গে যোগ হয়ে গেল 4। তাহলে একই রকমভাবে 6 যোগ √5 প্লাস আবার 12 আর 4-এ কত হলো 16, আবার √6 প্লাস 5 প্লাস আবার 16 বাইরে বেরোলে 4 হবে, আবার √6 প্লাস 5 আর 4-এ 9, তাহলে √6 প্লাস 9 যদি রুটের বাইরে বেরোলে 3 হবে, আবার 6 আর 3-এ 9, তাহলে 9 যদি আবার রুটের বাইরে বেরোয় তাহলে 3 হবে। তাহলে আমাদের অ্যান্সার ডি সঠিক। নেক্সট অঙ্ক আছে √1 প্লাস এক্স বাই 144 সমান 13/12 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু রুট আছে তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে আমরা অঙ্কটা টুকে নিই, 1 প্লাস এক্স বাই 144 সমান সমান 13/12। তাহলে উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে রুটটা কেটে যাবে, রুট কাটলে হচ্ছে 1 প্লাস এক্স বাই 144, আর এই পাশে বর্গ করলে হচ্ছে 13 13 169, আর 12 12 144। তাহলে 144 লসাগু হলো। তাহলে এখানে হচ্ছে 144 প্লাস এক্স সমান সমান 169/144, 144 কেটে গেল। তাহলে এক্স সমান সমান হচ্ছে 169 মাইনাস 144, তাই 9-তে 4 বাদ দিলে 5, 6-তে 4 দিলে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 25। তাহলে সি আমাদের সঠিক অ্যান্সার। যদি 2 পূর্ণ 1/2 প্লাস 3 পূর্ণ 1/2 প্লাস 4 পূর্ণ 1/2 সমান সমান এক্স হয়, তাহলে এক্স মাইনাস 5 পূর্ণ 1/2 এর মান নির্ণয় করো। তাহলে 2 পূর্ণ 1/2 একে আমরা লিখতে পারি 2 প্লাস 1/2 প্লাস 3 পূর্ণ 1/2কে লিখতে পারি 3 প্লাস 1/2 প্লাস 4 প্লাস 1/2 সমান সমান এক্স। তাহলে এটা যোগ করে হচ্ছে 4 3 7 আর 9, 9 প্লাস আর 1/2 হচ্ছে 1টা 2টো 3টে, তাহলে 3/2 সমান এক্স, বা এক সমান সমান 9 পূর্ণ 3/2। তাহলে আমাদের মান বের করতে দিয়েছে এক্স মাইনাস 5 পূর্ণ 1/2। তাহলে এক্স এর মান বলা হচ্ছে 9 পূর্ণ 3/2 মাইনাস 5 পূর্ণ 1/2। তাহলে এটাকে লিখতে হয় 9 প্লাস 3/2
মাইনাস, যেহেতু এটা প্লাস লেখা যায় কিন্তু বাইরে মাইনাস আছে মানে ভিতরে মাইনাস হবে, তাহলে 5 মাইনাস 1/2। 9 থেকে 5 বাদ দিলে 4, আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে বড়টার চিহ্ন প্লাস 2/2 মানে কেটে 1, তাহলে 4 আর 1 5, আমাদের অ্যান্সার হলো 5, তাহলে বি সঠিক অ্যান্সার।